আসসালামু আলাইকুম। অনেককেই দেখি আমি হেডফোন ব্যবহার করার অনেক ভালো একটি অভ্যাস আছে। বাট আমার ওইটা নেই। আমার যদি ওই অভ্যাসটা থাকতো, আমার কাছে মনে হয় না আমার ভালো হতো। কারণ আ ওই সময়টায় ওই হেডফোনটা ব্যবহার করে ওই সময়টা আমি কাজে লাগাতে পারতাম, যখন আমি জ্যামে থাকি। এক স্থান থেকে অন্য স্থানে যেতে যেমন আমাদের ভার্সিটির কথাই বলি, যা পুরান ঢাকায় তো। এই পুরান ঢাকায় ভার্সিটিতে অনেকে দেখা যায় মিরপুর থেকে আসে, নারায়ণগঞ্জ থেকে আসে, তারপর হচ্ছে আপনার মানিকগঞ্জ থেকে আসে, অনেক স্থান থেকেই তো আসে বাসে করে। অনেক জ্যাম হয়। ওই জ্যামটায় কিন্তু চাইলে মানি ভালোভাবে ব্যবহার করা যায় এই হেডফোনটা। কিভাবে ব্যবহার করা যায়? আপনার YouTube এ দেখবেন অনেক অডিও বুক পাবেন। বিভিন্ন গল্প, উপন্যাস সবগুলোই কিন্তু অডিও বুক আছে। সেগুলো চাইলে কিন্তু শুনে আসা যায়। তাহলে দেখা যায় কিন্তু ওই যে জ্যামের টাইমটা, ওই টাইমটা কিন্তু আ ভালোভাবে ইউজ করা যায়। আমার কাছে মনে হয়। তাহলে দেখুন দিন শেষে আপনি যখন যাচ্ছেন ওই জ্যামটা, দেখা যাবে ১ মাসে আপনি ১০ টা ১৫ টার মতো বই আপনি অডিও বুক পড়ে, মানে পড়ে না তো শুনে আরকি অডিও বুকটা শেষ করতে পারতেছেন। এজন্য ওই ধারণাগুলো হবে। পৃথিবীতে তো অনেক ধরনের বই, তাই না? সব বই তো আর একজন ব্যক্তি চাইলে পড়তে পারে না। এরকম কেউ পড়েছে কিনা আমি জানি না। বাট আমার কাছে মনে হয় সব বই তো একজন পড়তে পারবে না। আপনি সেরা বইগুলো, যেই বইগুলো আপনি অডিও বুক পড়তে পারেন বা হাতের প্রিন্ট বুকটা ওই সময় রাখতে পারেন, জ্যামটা ব্যবহার করতে পারেন আপনি চাইলে। তবে আ এই হেডফোন ব্যবহার করে বা অডিও বুক শোনার এই অভ্যাসটা যাদের আছে, আমার কাছে বেশ ভালোই লাগে। সবাই হেডফোন ব্যবহার করে বইটা শেষ করে ফেলে। বাট আমার ওই অভ্যাসটা নেই। আমি দেখি তৈরি করতে পারি কিনা।